ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলার জন্য টোটাল 500টি প্রয়োজনীয় ভোকাবুলারি শিখবো এই ভিডিও সিরিজে। আজকে তার সেকেন্ড ভিডিও। আমরা আজকে মোট 30টি ভোকাবুলারি নিয়ে প্র্যাকটিস করব। সবাইকে আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি একটু বলে রাখি আমাদের এই ভিডিও সিরিজে কি কি থাকছে। টোটাল 150 থেকে 200 বেসিক, যেগুলো একদম নর্মাল ভার্ব। এরপরে থাকবে 200 মতো অ্যাডভান্স ভোকাবুলারি, আর 100 মতো থাকবে একটু বেশি অ্যাডভান্স। তাই আমি মনে করছি আমার এই পুরো সিরিজে আপনারা যদি থাকেন, টোটাল 500 প্রয়োজনীয় ভোকাবুলারি আপনারা শিখে নিতে পারবেন। সেই সাথে আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন যে একটি ভোকাবুলারি শুধু তার মিনিং জানলে হয় না, এর সাথে সেটি তার বাক্যে ভিন্ন ভিন্ন যে রূপ তৈরি হয় বা বিভিন্ন অর্থ তৈরি করে সেটি আমি দেখিয়ে দেবো। চলো শুরু করা যাচ্ছে। শুরুতেই আমি প্রথমত আপনাদের যে রিকোয়েস্টটা করে থাকি, যেহেতু এই পুরো সিরিজটা আপনার জন্য এবং আমার সকল ভিডিওগুলো আপনাদের জন্য, একটা লাইক দিয়ে শুরু করবেন, এটি আমার অনুরোধ। So please hit the like button and start watching the video with me. Hope you will be happy at the end of this course. তো শুরু করা যাক, চলেন। 21 নাম্বার থেকে শুরু হচ্ছে। 21 কেন? কারণ হচ্ছে এর আগেই 1 থেকে 20 প্র্যাকটিস হয়েছে আগের ভিডিওতে। যদি না দেখে থাকেন, এই ভিডিওটা শেষ করার পর ওই ভিডিওটা দেখে নেবেন। 21 নাম্বারের প্রথমে আছে ফাইন। আমরা এটা বাংলাদেশে ভিন্নভাবে একটু জানি, সেটা হচ্ছে ফাইন মানে হচ্ছে খোঁজা। সবাই ছোটকাল থেকে শিখেছে ফাইন মানে খোঁজা, কিন্তু আমি কেন এখানে খুঁজো দিলাম? এটার অর্থ হলো বা এর কারণ হলো যে ফাইন্ড আমরা এটা একটা ভার্ব হিসেবেই দেখি না, শুধু এটা একটা সেন্টেন্সও বটে। কারণ ফাইন্ড শুধু একটা ভার্বই না, এটি একা যদি ব্যবহার করেন তাহলে এটি কি একটি ভার্ব বটে। তাহলে এটি কি ধরনের সেন্টেন্স? এটা এম্পারেটিভ সেন্টেন্স। ফাইন্ড মানে খোঁজো, এটা কমান্ড করা হচ্ছে। যেমন গো, যাও, গো আউট, বাইরে যাও, এটা একটা কমান্ড করা হয়। ঠিক এটা ইম্পারেটিভ বাক্য। তাহলে আমরা সেই অর্থেই বলবো। চলো আমরা বাংলাটাকে বলি। খোঁজো, ফাইন্ড, খোঁজো না, ডোন্ট ফাইন্ড। 3বার বলি। খোঁজো, ফাইন্ড, খোঁজো না, ডোন্ট ফাইন্ড। আমার গলা আসলে একটু বসে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠান্ডা লাগার কারণে। হ্যাঁ, তো কষ্ট হচ্ছে একটু কথা বলতে। তারপর আপনাদের জন্য রেগুলার আমি দিতে চাই ভিডিও, তাই করছি। আশা করছি আপনারা আমার কষ্টটা বুঝতেছেন। ডেফিনেটলি আমাকে অন্যভাবে নিয়েন না। আশা করছি ঠান্ডা চলে গেলে আমার কণ্ঠটা ইনশাল্লাহ আরো ভালো হবে, আরো ভালো আপনাদেরকে সাউন্ড দিতে পারবো। তো প্র্যাকটিসটা করি তাহলে। বলেন, আমি খুঁজি, আই ফাউন্ড। সরি, আমি খুঁজি, আই ফাইন্ড। আমি খুঁজেছিলাম, আই ফাউন্ড। আমি খুঁজে পেয়েছি, আই হ্যাভ ফাউন্ড। সে খুঁজে পেয়েছে, হি হ্যাজ ফাউন্ড। আমি খুঁজছি, আই এম ফাইন্ডিং। আমি খুঁজবো, আই উইল ফাইন্ড। এটা এক নিঃশ্বাসে বলতে হবে। নিয়ম হচ্ছে, আপনার এই বাংলা ইংলিশ আমি ডান পাশে উচ্চারণ দিয়ে দিয়েছি, যাদের উচ্চারণটাতে প্রবলেম, আপনার দরকার হলে উচ্চারণটা দেখে দেখে করতে পারবেন। চলুন আমরা আরেকবার বলি। যেহেতু এখানে 30টি ভার্ব, আমি যদি এই প্রত্যেকটাতে 20 সেকেন্ড সময় দিই, তাও অলমোস্ট 25 মিনিটের ক্লাস হবে বা 20 মিনিটের ক্লাস হবে। তাই বেশি সময় নিব না, দ্রুততার সহিত যাবো। কারণ এটা পরবর্তীতে আপনি আবার দেখবেন, একবারে হবে না, 2বার 3বার দেখলে প্র্যাকটিস করলে অটোমেটিকলি প্র্যাকটিসটা হয়ে যাবে। আপনার নতুন করে কিছু করতে হবে না। আপনি যদি আমার ভিডিওটা প্লে করেন, আপনি প্র্যাকটিস করতে থাকেন আমার সাথে সাথে, তাহলে অটো আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এই জন্য সেভ করে রাখবেন পরবর্তীতে। ওকে, বলেন, আমি খুঁজি, আই ফাইন্ড। আমি খুঁজেছিলাম, আই ফাউন্ড। আমি খুঁজেছি, খুঁজে পেয়েছি, আই হ্যাভ ফাউন্ড। সে খুঁজে পেয়েছি, হি হ্যাজ ফাউন্ড। আমি খুঁজছি, আই এম ফাইন্ডিং। আমি খুঁজবো, আই উইল ফাইন্ড। রাইট, এক নিশ্চয় আমি পেরেছি, আপনার পারবেন। চলেন পরটা যাই। লুজ। লুজ মানে হারাও। লুজ মানে হারাও। ডোন্ট লুজ, হারাও না বা হারিও না, যেটাকে বলা হয়। লুজ মানে হারাও, ডোন্ট লুজ, হারিও না বা হারাও না। আমি হারাই, আই লুজ। আমি হারিয়েছিলাম, আই লস্ট। আমি হারিয়েছি, আই হ্যাভ লস্ট। সে হারিয়েছে, হি হ্যাজ লস্ট। আমি হারাচ্ছি, আই এম লুজিং। আমি হারাবো, আই উইল লুজ। দেখুন, আমি ইংরেজিতে ফ্লুয়েন্ট, তাই পুরোটা এক নিঃশ্বাসে বলতে পারি। আপনি যদি এক নিঃশ্বাসে পুরোটা সুন্দরভাবে না দেখে বলতে পারেন, তাহলে ধরে নেবেন আপনিও ফ্লুয়েন্ট হবেন। আপনার ফ্লুয়েন্সির জন্য যে মুখের জড়তা, মানে জড়তা না থাকা উচিত, সেই জড়তাটা আর থাকছে না। ক্লিয়ার? চলুন আমরা এটা আরেকবার প্র্যাকটিস করবো। বলেন, আমরা প্রথমে এটা দিয়ে শুরু করব, এরপর নেগেটিভ করব, তারপরে পুরোটা বাংলাতে করবো। হারাও, লুজ, ডোন্ট। হারাও, লুজ, হারাও না, ডোন্ট লুজ। এক নিঃশ্বাস হবে, হ্যাঁ। হারাও, লুজ, হারাও না, ডোন্ট লুজ। আমি হারাই, আই লুজ। আমি হারিয়েছিলাম, আই লস্ট। আমি হারিয়েছি, আই হ্যাভ লস্ট। সে হারিয়েছি, হি হ্যাজ লস্ট। আমি হারাচ্ছি, আই এম লুজিং। আমি হারাবো, আই উইল লুজ। দেখুন, আমি একবারে বলেছি, আপনিও পারবেন। কিপ প্র্যাকটিসিং আমার সাথে। 23 নম্বর সিরিয়াল। দাও, পে। যেমন পে মানে মূল্য দেয়া, এখানে মূল্য দেয়া হতে পারে টাকা দাও আর কি। দাও, পে। বা পরিশোধ করো, পে। পরিশোধ করো না, ডোন্ট পে। আমি পরিশোধ করি, আই পে। আমি পরিশোধ করেছিলাম, আই পেইড। আমি পরিশোধ করেছি, আই হ্যাভ পেইড। সে পরিশোধ করেছে, সে, হি হ্যাজ পেইড। আমি পরিশোধ করছি, আই এম পেইং। আমি পরিশোধ করবো, আই উইল পে। এখানে দেই অর্থ হচ্ছে টাকা দিই, ইন ব্রাকেটে টাকাটার কথা আমাদের দেয়া দরকার ছিল, আমি দেইনি আসলে। চলেন, সেল মানে হচ্ছে বিক্রি করা, কিন্তু আমি বললাম বিক্রি করো। তাহলে আমরা আমাকে বাংলাটা বলবো। বলেন, বিক্রি করো, সেল। বিক্রি করো না, ডোন্ট সেল। আমি বিক্রি করি, আই সেল। আমি বিক্রি করেছিলাম, আই সোল্ড। আমি বিক্রি করেছি, আই হ্যাভ সোল্ড। আমি, সে বিক্রি করেছে, হি হ্যাজ সোল্ড। আমি বিক্রি করছি, আমি আই এম সেলিং। আমি বিক্রি করবো, আই উইল সেল। নিঃশ্বাস কিন্তু এখন নিলাম। সো কিপ প্র্যাকটিসিং উইথ মি। যারা পারছেন না, পজ করেন, করে একটু ট্রাই করে আবার পরে পজটা আপনি কি রিজিউম করবেন। কেমন লাগছে আমার এই 500 সিরিজের, মানে টোটাল 500 ভোকাবুলারি আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে দিব। প্রথমে তার দিকে থাকবে বেসিক, যেগুলো একদম সাধারণ, যেগুলো খুবই ডেইলি, ডে টু ডে আমাদের স্পোকেনে ব্যবহার হয়। এরপরে 150 থেকে 200 অ্যাডভান্স করাবো, এবং 100 বা 100+ আমি আপনাদের একদম আরো বেশি, মানে কি বলবো, অ্যাডভান্সের উপর যেটা থাকে, অনেক সুন্দর
অনেক বড় বড় জিনিসগুলো আমি যে ভোকাবুলারি যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো। সো আমি এখন একটু একটা কথা বলতে চাই আপনাদের জন্য, কিন্তু এই ভিডিওটা এখনো যদি কেউ লাইক না দিয়ে থাকেন, দিয়ে থাকবে। আরেকটি কথা, যারা আমার কাছে স্পোকেন ইংলিশ শিখতে চান, আমার একটি অনলাইন কোর্স আছে। আপনি চাইলে এই মাত্র 1550 টাকায় আপনি কোর্সটা করে নিতে পারেন। আপনার ফ্লুয়েন্সি আনার জন্য আমি মনে করি আমার কোর্সটি যথেষ্ট। নাম্বার দেওয়া থাকছে, অবশ্যই যোগাযোগ করে তথ্য নিয়ে ভর্তি হয়ে যাবেন। এছাড়া যাদের সন্তান আছে ক্লাস 1 থেকে ক্লাস 5, 4 এবং 5 থেকে 8, আপনাদের সন্তানকে আমাদের ম্যাজিক স্পোকেন অফলাইন অনলাইন ব্যাচে ভর্তি করে তারা ইংলিশ ডেভেলপমেন্টটা করে নিতে পারেন। কারণ আপনার সন্তান কিন্তু পরবর্তী সময়ের জন্য ইংলিশের জন্য হয়তো বাধাগ্রস্ত হতে পারে। এছাড়াও যারা ঢাকা, মোহাম্মদপুর, তাজমহল রোডে আমার সাথে অফলাইনে ওয়ান টু ওয়ান ক্লাস করতে চান, সেটাও করতে পারেন। এছাড়া দেশের বাইরে যারা থাকেন, আপনাদের সঙ্গে আমাদের বাংলাদেশ টাইমিং মেলে না, ওয়ান টু ওয়ান সেশন আমার সাথে করতে পারবেন। সবকিছু বিস্তারিত জেনে নেবেন দয়া করে। চলুন আমরা সামনে যাচ্ছি। ভাঙো ব্রেক, ভাঙো না ডোন্ট ব্রেক। এটা প্রথমটা আমি 2-3 বার বলবো। ভাঙো ব্রেক, ভাঙো না ডোন্ট ব্রেক, ভাঙো ব্রেক, ভাঙো না ডোন্ট ব্রেক। চলুন আবার প্রথম থেকে শুরু করছি। ভাঙো ব্রেক, ভাঙো না ডোন্ট ব্রেক। আমি ভাঙি, আই ব্রেক। আমি ভেঙেছিলাম, আই ব্রোক। আমি ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন। সে ভেঙেছে, হি হ্যাজ ব্রোকেন। আমি ভাঙছি, আই এম ব্রেকিং। আমি ভাঙবো, আই উইল ব্রেক। দেখেন আমি একটাও কিন্তু ভুল করছি না। কারণ কি? কারণ এগুলো আমরা অভ্যস্ত। আপনি অভ্যস্ত হন, আপনি ফ্লুয়েন্ট হবেন। এবার আসেন পরেরটা, 26 নাম্বার। ঠিক করো, ফিক্স। ঠিক করো না, ডোন্ট ফিক্স। তাহলে এটা 2-3 বার বলবো, তাহলে এই বলতে গিয়ে কিন্তু আপনার কি অনেকটা ইজি হয়ে যাবে। বলেন, ঠিক করো, ফিক্স। ঠিক করো না, ডোন্ট ফিক্স। ফিক্স, ঠিক করো, ফিক্স। ঠিক করো না, ডোন্ট ফিক্স। আবার শুরু থেকে শুরু করেন এবার। ঠিক করো, ফিক্স। ঠিক করো না, ডোন্ট ফিক্স। আমি ঠিক করি, আই ফিক্স। আমি ঠিক করেছিলাম, আই ফিক্সড। আমি ঠিক করেছি, আই হ্যাভ ফিক্সড। সে ঠিক করেছে, হি হ্যাজ ফিক্সড। আমি ঠিক করছি, আই এম ফিক্সিং। আমি ঠিক করবো, আই উইল ফিক্স। রাইট। একটু কঠিন কিন্তু, ফিক্স ফিক্স কথাটা বলতে একটু কঠিন লাগছে না? রাইট। সবাই আমার সাথে বলেন, ঠিক করো, ফিক্স। ঠিক করো না, ডোন্ট ফিক্স। আমি ঠিক করি, আই ফিক্স। আমি ঠিক করেছিলাম, আই ফিক্সড। আমি ঠিক করেছি, আই হ্যাভ ফিক্সড। সে ঠিক করেছে, হি হ্যাজ ফিক্সড। আমি ঠিক করছি, আই এম ফিক্সিং। আমি ঠিক করবো, আই উইল ফিক্স। রাইট। কিপ ইট আপ, কিপ ইট আপ স্যার। নেক্সট। চলুন। অপেক্ষা করো, ওয়েট। অপেক্ষা করো না, ডোন্ট ওয়েট। আমি অপেক্ষা করি, আই ওয়েট। আমি অপেক্ষা করেছিলাম, আই ওয়েটেড। আমি অপেক্ষা করেছি, আই হ্যাভ ওয়েটেড। সে অপেক্ষা করেছে, হি হ্যাজ ওয়েটেড। আমি অপেক্ষা করছি, আই এম ওয়েটিং। আমি অপেক্ষা করবো, আই উইল ওয়েট। দেখুন, এটি একটি প্রসেস। যখন 5, 7টা, 8টা আপনি করে ফেলতে পারবেন না, পরে এগুলো অটো হবে। অটো বলতে কি, ওই সিরিয়ালে সব বুঝে যাবেন। জাস্ট খালি ভার্বের ফর্মগুলো ঠিক করলেই আপনি বলতে পারবেন। সরি। চলুন পরেরটা যাই, স্টার্ট। শুরু করো, স্টার্ট। শুরু করো না, ডোন্ট স্টার্ট। আমি শুরু করি, আই স্টার্ট। আমি শুরু করেছিলাম, আই স্টার্টেড। আমি শুরু করেছি, আই হ্যাভ স্টার্টেড। সে শুরু করেছে, হি হ্যাজ স্টার্টেড। আমি শুরু করছি, আই এম স্টার্টিং। আমি শুরু করবো, আই উইল স্টার্ট। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে স্যার। সরি, আমার আসলে ঠান্ডা লেগেছে গত 2-3 দিন ধরে। আজকে একটু কমেছে বটে। দোয়া করবেন, হ্যাঁ। যেন আল্লাহ আমাকে দ্রুততা সুস্থ দান করে, মানে কণ্ঠের। আহ, কারণ কথা বলতে একটু ইয়া হচ্ছে আর কি। আপনার জন্য তারপর করছি, কারণ আমি চাই প্রতিনিয়ত আপনাদের জন্য রেগুলার ভিডিওস নিয়ে আসি, যেন আপনারা আপনাদের শেখাটাতে কোনো বাধাগ্রস্ত না হয়। থামো। এই যে বাধাগ্রস্তের সাথে থামা চলে আসছে, কি আর করা। থামো, স্টপ। থামো না, ডোন্ট স্টপ। থামো, স্টপ। থামো না, ডোন্ট স্টপ। থামো, স্টপ। ডোন্ট, থামো না, ডোন্ট স্টপ। এটা আগে প্রথমে কয়েকবার করে ফেলবেন। এরপর আসেন, থামো, স্টপ। থামো না, ডোন্ট স্টপ। আমি থামি, আই স্টপ। আমি থেমেছিলাম, আই স্টপ। আমি থেমেছি, আই হ্যাভ স্টপ। সে থেমেছে, হি হ্যাজ স্টপ। আমি থামছি, আই এম স্টপিং। আমি থামবো, আই উইল স্টপ। রাইট। বলেন আপনারা। হুম হুম। ওকে। বলেন, আমি প্র্যাকটিস করেন। পরেরটাতে আসি। হেল্প। সাহায্য করো, সাহায্য করো না, হেল্প, ডোন্ট হেল্প। আমি সাহায্য করি, আই হেল্প। আমি সাহায্য করেছিলাম, আই হেল্প। আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্প। সে সাহায্য করেছে, হি হ্যাজ হেল্প। আমি সাহায্য করছি, আই এম হেল্পিং। আমি সাহায্য করবো, আই উইল হেল্প। রাইট। এবার কল। কলটা দিয়ে আপনারা নিজে করেন তো। ফোন করো, ফোন করো না। দেখেন, আমি আমি আপনাদেরকে সময় দিচ্ছি, বলেন। আমি একটু মুখ নড়াচ্ছি, আপনারা বলেন। এবার, আমি ফোন করি। আমি ফোন করি না। আমি ফোন করেছিলাম, আমি ফোন করেছি। সে ফোন করেছে। রাইট। এটা সহজ ছিল না? যারা এখনো পারছেন না, মনে করেন যে আপনারটা হয়তো একটু পরে হয়ে যাবে। হয়তো যারা এখনো পারছেন না, আপনি হয়তো আরেকটু প্র্যাকটিস করেন, দেখেন আজকের এই ক্লাসে অনেকটা ইজি হয়ে যাবে। চলো পরেরটা, মিট, সাক্ষাৎ করো। তাহলে সাক্ষাৎ করো, সাক্ষাৎ করো না, হ্যাঁ। সাক্ষাৎ করো, সাক্ষাৎ করো না। মিট, ডোন্ট মিট। আমি সাক্ষাৎ করি, আই মিট। আমি সাক্ষাৎ করেছিলাম, আই মেট। আমি সাক্ষাৎ করেছি, আই হ্যাভ মেট। সে সাক্ষাৎ করেছে, হি হ্যাজ মেট। আমি সাক্ষাৎ করছি, আই মিটিং। আমি সাক্ষাৎ করবো, আই উইল মিট। রাইট, থ্যাংক ইউ। সরি। সরি। রিমেম্বার। রিমেম্বার, রাইট। মনে করো বা স্মরণ করো, যেটাই আপনি আপনার কাছে মনে আসে সেটা করবেন।
তো মনে করো, মনে করো না, রিমেম্বার ডোন্ট রিমেম্বার। আমি মনে করি, আই রিমেম্বার, আমি মনে করি ছিলাম, আই রিমেম্বার্ড, আমি মনে করেছি, আই হ্যাভ রিমেম্বার্ড, সে মনে করেছে, হি হ্যাজ রিমেম্বার্ড, আমি মনে করছি, আই এম রিমেম্বারিং, আমি মনে করবো, আই উইল রিমেম্বার। রাইট। ফরগেট, চলেন সবাই আমরা প্র্যাকটিস করি। ভুলে যাও, ভুলে যেও না, ফরগেট ডোন্ট ফরগেট। ভুলে যাও, ভুলে যেও না, ফরগেট ডোন্ট ফরগেট। ভুলে যাও, ভুলে যেও না, ফরগেট ডোন্ট ফরগেট। ভুলে যাও, ভুলে যাও না, ফরগেট ডোন্ট ফরগেট। এনজয়, এনজয় ইউর প্র্যাকটিস, রাইট? এবার আসেন, আমি ভুলে যাই, আই ফরগেট, আমি ভুলে গিয়েছিলাম, আই ফরগট, আমি ভুলে গিয়েছি, আই হ্যাভ ফরগট, সে ভুলে গিয়েছে, হি হ্যাজ ফরগট, আমি ভুলছি, আই এম ফরগেটিং, আমি ভুলবো, আই উইল ফরগেট। রাইট। এখানে ফরগটন দেয়া আছে, আপনি ফরগটও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। দুটোই। একটা আমেরিকানরা ব্যবহার করে, একটা ব্রিটিশরা ব্যবহার করে, হ্যাঁ, দুটোই চলা যাবে। ওকে, চুজ, নির্বাচন করো, নির্বাচন করো না, চুজ ডোন্ট চুজ। নির্বাচন করো, নির্বাচন করো না, চুজ ডোন্ট চুজ। মানে নির্বাচন মানে পছন্দ করে, নির্বাচন করে নেয়ার যেটাকে বলে। আমি নির্বাচন করি, আই চুজ, আমি নির্বাচন করেছিলাম, আই চুজ, আমি নির্বাচন করেছি, আই চুজেন, সে নির্বাচন করেছে, হি হ্যাজ চুজেন, আমি নির্বাচন করছি, আই এম চুজিং, আমি নির্বাচন করবো, আই উইল চুজ। দেখুন, উচ্চারণটা আপনাদের এখানে বাংলায় দিয়েছি, সেই সাথে আমি নিজেই উচ্চারণ করে দিচ্ছি। এরপরও আর কি করতে হবে বলেন? কি করতে হবে বলেন? আমার মনে হয় this is the best way to practice and to learn the vocabularies. কারণ আপনি vocabulary শুধু একটা অর্থ জানলে হবে না, এটাকে তার বাক্য যেগুলো আছে সেই বাক্যে সেটা ব্যবহার করে তার অর্থ কি হয় সেটাও জানতে হবে। রাইট। ওকে, চলুন পরেরটা যাই। 36, উইন, যেত যেত না, উইন ডোন্ট উইন, যেত যেত না, উইন ডোন্ট উইন, যেত যেত না, উইন ডোন্ট উইন। আমি জিতি, আই উইন, আমি জিতেছিলাম, আই ওন। এটা আমরা ওন বলি, কিন্তু দেখেন আমি এবার ওন বললাম, এটা কিন্তু ভুল। ওয়ান উচ্চারণটা হবে ওয়ান। আমি ছোটকাল থেকে ওন পড়ে আসছি, এই জন্য আমার মুখে এখনো আছে। এই যে আমি ঠিক করে নিলাম। বলেন, আমি জিতি, আই উইন, আমি জিতেছিলাম, আই ওয়ান, আমি জিতেছি, আই হ্যাভ ওয়ান, সে জিতেছে, হি হ্যাজ ওয়ান, আমি জিতছি, আই এম উইনিং, আমি জিতবো, আই উইল উইন। তাহলে একটু কেয়ারফুল থাকবেন, এটা ওন না, এটা ওয়ান উচ্চারণ হবে, হ্যাঁ। এটা আমি ছোটকাল থেকে ভুল উচ্চারণ করে আসছি। এরকম অনেক আছে। আপনাদের জন্য উচ্চারণের আমি ফুল সিরিজ নিয়ে আসবো যদি আপনারা চান। কারণ অনেকেই আমার উচ্চারণ পছন্দ করেন, তবে আজকেটা মনে হয় পছন্দ করছেন না। কারণ আমার আল্লাহ কণ্ঠটা একটু পরীক্ষায় নিয়েছে আর কি। দোয়া করবে পরীক্ষা যেন পাশ করতে পারি, হ্যাঁ, ইনশাল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন। চলুন পরেরটা যাই। হারাও, লুজ, হারিও না, ডোন্ট লুজ। আমি হারাই, আই লুজ, আমি হারিয়েছিলাম, আই লস্ট, আমি হারিয়েছি, আই হ্যাভ লস্ট, আমি সে হারিয়েছে, হি হ্যাজ লস্ট, আমি হারাচ্ছি, আই এম লুজিং, আমি হারাবো, আই লুজ। রাইট, পরেরটা যাই। ভালোবাসো, ভালোবাসো না, লাভ ডোন্ট লাভ, ভালোবাসো, ভালোবাসো না, লাভ ডোন্ট লাভ। আমি ভালোবাসি, আই লাভ, আমি ভালোবেসেছিলাম, আই লাভ, আমি ভালোবেসেছি, আই হ্যাভ লাভ, সে ভালোবেসেছে, হি হ্যাজ লাভ, আমি ভালোবাসছি, আই এম লাভিং, আমি ভালোবাসবো, আই উইল লাভ। আশা করছি সহজ, কঠিন কিছু না। 39, দেখুন এইগুলো কিন্তু সহজ এখন, হ্যাঁ। আপনি যদি আগের গুলো একটু কেয়ারফুলি প্র্যাকটিস করেন, এগুলো সহজ। হেইট, ঘৃণা করো। তাহলে ঘৃণা করো, হেইট, ঘৃণা করো না, ডোন্ট হেইট। ঘৃণা করো, হেইট, ঘৃণা করো না, ডোন্ট হেইট। তাহলে বলেন, ঘৃণা করো, হেইট, ঘৃণা করো না, ডোন্ট হেইট। আমি ঘৃণা করি, আই হেট, আমি ঘৃণা করেছিলাম, আই হেইটেড, আমি ঘৃণা করেছি, আই হ্যাভ হেইটেড, সেই ঘৃণা করছে, হি হ্যাজ হেইটেড, আমি ঘৃণা করছি, আমি হেইটিং, আমি ঘৃণা করবো, আই উইল হেইট। থ্যাংক ইউ। কিপ প্র্যাকটিসিং। আপনি নিজেকে নিজে মোটিভেট করবেন, যতবার পারবেন সেলিব্রেট করবেন, হ্যাঁ। ওকে, যেমন আমারটা আমি এটা এটা দিচ্ছি, এটা সেলিব্রেশন আর কি। আই এনজয় মাই ওয়ার্ক। আচ্ছা, জানো, নো মানে হচ্ছে জানা, আমরা জানি, কিন্তু এখানে আপনি এটাকে কমান্ড করছেন। এই নো দিস ফার্স্ট, আমরা বলি না, নো অ্যাবাউট ম্যাজিক স্পোকেন ফার্স্ট দেন কমেন্ট, বলি না, আগে ম্যাজিক স্পোককে জানো, তারপর কমেন্ট করো। রাইট, ইটস এন ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? সো নো, জানো। যখন আমরা ভার্ব হিসেবে তাকে শিখছি, অবশ্যই এটা তো ভার্ব, সো আমাকে তার অর্থটা জানতে হবে। নো এর ভার্ব, এটা যদি একাই ব্যবহার হয় তার কি অর্থ হবে? জানো, জানো না, নো ডোন্ট নো, জানো, জানো না, নো ডোন্ট নো, জানো, জানো না, নো ডোন্ট নো, রাইট? বলেন আমার সাথে, তাহলে আমরা প্রথমটা শুরু করে পুরোটা 6 পর্যন্ত। জানো, জানো না, নো, সরি, জানো, জানো না, নো ডোন্ট নো, আমি জানি, আই নো, আমি জেনেছিলাম, আই নিউ, আমি জেনেছি, আই হ্যাভ নোন, সে জেনেছে, হি হ্যাজ নোন, আমি জানছি, আই এম নোয়িং, আমি জানবো, আই উইল নাও। রাইট। পরেরটা যাই। আন্ডারস্ট্যান্ড, বুঝো, বুঝো না, ডোন্ট আন্ডারস্ট্যান্ড। বুঝো, আন্ডারস্ট্যান্ড, বুঝো না, ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝেছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝেছি, আই হ্যাভ আন্ডারস্টুড, সে বুঝেছে, হি হ্যাজ আন্ডারস্টুড, আমি বুঝছি, আই এম আন্ডারস্ট্যান্ড, আমি বুঝবো, আই উইল আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। পরে এক্সপ্লেইন, বুঝাও, নিজেরটা হচ্ছে এটা বুঝো, এটা হচ্ছে বুঝাও। এক্সপ্লেইন ইট টু মি, রাইট? আমরা বলি না, এটা বলি। বুঝাও, এক্সপ্লেইন, বুঝিও, বুঝাও না, ডোন্ট এক্সপ্লেইন বা বুঝিও না। আমি বুঝাই, আই এক্সপ্লেইন, আমি বুঝিয়েছিলাম, এক্সপ্লেইন, আমি বুঝিয়েছি, আই হ্যাভ এক্সপ্লেইন, সে বুঝেছে, হি হ্যাজ এক্সপ্লেইন, আমি বুঝাচ্ছি, আই এম এক্সপ্লেইনিং, আমি বুঝাবো, আই উইল এক্সপ্লেইন। আশা করি বুঝতেছেন। আজকে জিজ্ঞেস করো, দ্রুত যাবো এবার, হ্যাঁ, সবাই আমার সাথে, অলরেডি এখন সবাই বুঝে গেছেন, আশা করি পারবেন। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো না, আস্ক ডোন্ট আস্ক। আমি জিজ্ঞেস করি, আই আস্ক, আমি জিজ্ঞেস করেছিলাম, আই আস্কড, আমি জিজ্ঞেস করেছি, আই হ্যাভ আস্কড, আমি জিজ্ঞেস, সে জিজ্ঞেস করেছে, হি হ্যাজ আস্কড, আমি জিজ্ঞেস করছি, আই এম আস্কিং, আমি জিজ্ঞেস করবো, আই উইল আস্ক।
তারপর কি আনসার, উত্তর দাও উত্তর দিও না, আনসার ডোন্ট আনসার, উত্তর দাও উত্তর দিও না, আনসার ডোন্ট আনসার, উত্তর দাও উত্তর দিও না, আনসার ডোন্ট আনসার, আমি উত্তর দিই, আই আনসার, আমি উত্তর দিয়েছিলাম, আই আনসার্ড, আমি উত্তর দিয়েছি, আই হ্যাভ আনসার্ড, সে উত্তর দিয়েছে, হি হ্যাজ আনসার্ড, আমি আনসার দিচ্ছি, আই এম আনসারিং, আমি আনসার দিব, আই উইল আনসার। গুড। এবার অ্যাগ্রি, একমত হো একমত হইও না, অ্যাগ্রি ডোন্ট অ্যাগ্রি, একমত হো একমত হইও না, অ্যাগ্রি ডোন্ট অ্যাগ্রি, বলেন বলেন বলেন। আমি একমত হই, আই অ্যাগ্রি, আমি একমত হয়েছিলাম, আই এগ্রিড, আমি একমত হয়েছি, আই হ্যাভ এগ্রি, সে একমত হয়েছে, হি হ্যাজ এগ্রিড, আমি একমত হচ্ছি, আমি অ্যাগ্রিং, আমি একমত হব, আই উইল অ্যাগ্রি। দ্যাটস গ্রেট। 46, একদম শেষের দিকে চলে আসছি, সো ডোন্ট গো এনিওয়্যার, ডোন্ট গো এনিওয়্যার, রাইট? ডোন্ট গো এনিওয়্যার। বলেন ডিসঅ্যাগ্রি, অমত, ডিসঅ্যাগ্রি, অমত হও অমত হও না, মানে এগ্রি হইও না, এগ্রি হো, ডিসঅ্যাগ্রি হতে বলে, অমত হও, অমত হও অমত হও না, ডিসঅ্যাগ্রি ডোন্ট ডিসঅ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি ডোন্ট ডিসঅ্যাগ্রি। আমি অমত হই, আই ডিসঅ্যাগ্রি, আমি অমত হয়েছি না, আই ডিসঅ্যাগ্রিড, আমি অমত হয়েছি, আই হ্যাভ ডিসঅ্যাগ্রিড, সে অমত হয়েছে, হি হ্যাজ ডিসঅ্যাগ্রিড, আমি অমত হচ্ছি, আই এম ডিসঅ্যাগ্রিং, আমি ও হো 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 হো। মানে আমার একটু নিঃশ্বাস রাখতে অসুবিধা হচ্ছে, কণ্ঠটা বসে গেছে এই জন্য। আর ফাস্ট করতে আমি একটু প্রবলেম হচ্ছে। থ্যাংক ইউ। পরেরটা যাই। রিমাইন্ড, মনে করিয়ে দাও, মনে করিয়ে দিও না, রিমাইন্ড রিমাইন্ড ডোন্ট রিমাইন্ড, রাইট? মনে করিয়ে দাও, রিমাইন্ড, মনে করিয়ে দিও না, ডোন্ট রিমাইন্ড। আমি মনে করিয়ে দিই, মানে আমি মনে করাই, আই রিমাইন্ড, আমি মনে করিয়েছিলাম, আই রিমাইন্ডেড, আমি মনে করিয়ে দিয়েছি, আই হ্যাভ রিমাইন্ডেড, সে মনে করিয়ে দিয়েছে, হি হ্যাজ রিমাইন্ডেড, আমি মনে করে দিচ্ছি, আই এম রিমাইন্ডিং, আমি রিমাইন্ড করে দিব, আই উইল রিমাইন্ড। তাও কিন্তু ছাড়ি নাই, আপনারাও ছাড়বেন না, হ্যাঁ? কে প্র্যাকটিসিং, কে প্র্যাকটিসিং। সাইন, স্বাক্ষর করো, স্বাক্ষর করো না, ডোন্ট সাইন। তাহলে স্বাক্ষর করো, সাইন, স্বাক্ষর করো না, ডোন্ট সাইন। আমি স্বাক্ষর করি, আই সাইন, আমি স্বাক্ষর করেছিলাম, আই সাইন্ড, আমি স্বাক্ষর করেছি, আই এম সাইন্ড, সে স্বাক্ষর করেছে, হি হ্যাজ সাইন, আমি স্বাক্ষর করছি, আই এম সাইনিং, আমি স্বাক্ষর করবো, আই উইল সাইন। থ্যাংক ইউ। পরেরটা যাই, ওয়েট। আমরা ওয়েট মানে করলাম না, আরেকবার করে দিই, রিপিট হয়ে গেছে। ওয়েট, অপেক্ষা করো, অপেক্ষা করো না, ওয়েট ডোন্ট ওয়েট। আমি অপেক্ষা করি, আই ওয়েট, আমি অপেক্ষা করেছিলাম, আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছি, আই হ্যাভ ওয়েটেড, সে অপেক্ষা করেছে, হি হ্যাজ ওয়েটেড, আমি অপেক্ষা করছি, আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করবো, আই উইল ওয়েট। Last but not least, that is 50. So we are at the 50, right? So it's visit, ভিজিট করো মানে পরিদর্শন করো, এটা বলতে পারেন। ভিজিট করো, ভিজিট, ভিজিট করো না, ডোন্ট ভিজিট। আমি ভিজিট করি, আই ভিজিট, আমি ভিজিট করেছিলাম, আই ভিজিটেড, আমি ভিজিট করেছি, আই হ্যাভ ভিজিটেড, সে ভিজিট করেছে, হি হ্যাজ ভিজিটেড, আমি ভিজিট করছি, আমি ভিজিটিং, আমি ভিজিট করবো, আই উইল ভিজিট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ডে। যারা এখনো কন্ট্রোলে আসেনি, আপনি আবার দেখবেন। যদি এখনই পারেন এখনই দেখেন, না হলে আপনি সেভ করেন, আপনার ভিডিওর ডান পাশে দেখেন সেভ বাটন আছে, সেভ করলে ওটা ভিডিও, মানে ইউটিউবে যে একটা গ্যালারি আছে, এখানে সেভ হবে, আপনার ফোন বুকে নয় বা আপনার ফোন স্টোরেজে নয়। এই জন্য যত ইচ্ছা আপনি ভিডিও সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে যখন ইন্টারনেট থাকবে না বা যদি অন্য সময় আপনি আবার ভিডিও দেখতে চান, তাহলে ওখান থেকে দেখতে পারবেন। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে ছিলেন, যারা লাস্ট পর্যন্ত ছিলেন বলবেন আজকে যে ভার্বগুলো আপনি শিখলেন আপনার কাছে কেমন লাগলো। আর যদি মনে করেন যে এই ভার্বের সিরিজ প্রয়োজন, এগুলো সব আপনারা জানেন, আমি একটি বই অলরেডি মানে পাবলিশ করার পথে চলে এসেছি। একটা ম্যাজিক স্পোকেন কোর্স বুক আসতেছে, যেখানে আমি কিভাবে শেখাই এভরিথিং আপনারা পাবেন। আমার যত ম্যাজিক কৌশলস আছে এবং বাংলা উচ্চারণ এবং প্রতিটি ইংলিশের বাংলা সহকারে, একদম দুর্বল যারা সবার জন্য। দোয়া রাখবেন যে দ্রুত সহিত এটা পাবলিশ করতে হবে, টার্গেট আছে জানুয়ারি ফার্স্ট উইকে, আশা করছি হয়েই যাবে। তো আজকের মতো বিদায়, আবার দেখা হবে কালকে আমার ম্যাজিক স্যার চ্যানেলে, ইনশাল্লাহ। ও, ওটা মানে ম্যাজিক স্পোকেন চ্যানেল, ভুল বলে, এটা ম্যাজিক স্যারে আছি, দুটো চ্যানেল তো। হ্যাঁ, মানে ইউটিউবে আমার দুটো চ্যানেল, মাঝে মাঝে একটু চিন্তা করে বলতে হয় যে এটা কোনটা ম্যাজিক স্যার না ম্যাজিক স্পোকেন। যেটাই হোক, দুটোই আমার, দুটোই সাবস্ক্রাইব করে রাখবেন, দুটোতেই বেল বাটন অন করে রাখবেন, যেখানেই পাবেন দেখে ফেলবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর হ্যাঁ, আমার জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ? আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।